নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরছি। দেখুন, এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। লোকসভা নির্বাচনের আগে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার। রাজ্যে কত থেকে কত হলো, দেখুন এখানে বিস্তারিতভাবে বলা আছে। সংবাদপত্রে আজ প্রকাশিত হয়েছে। আমি আপনাদের সামনে কিন্তু অরিজিনালি ভাবে সেটাই তুলে ধরছি। আমার কোনো বানানো বা তৈরি করা নিউজ নয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন বন্ধুরা। দেখুন এখানে কি বলা আছে। কলকাতা ৩০শে মার্চ ২০২৪ লোকসভা ভোটের আগে ১০০ দিনের কাজ এমজিএনআরইজি এর প্রকল্পের কর্মীদের মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। দেখুন এখানে সবচেয়ে বড় খুশির খবর, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের বা জব কার্ডের টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি করলেন। আগে যেটা দেওয়া হয়েছিল তার থেকে কিন্তু বাড়িয়ে দিলেন জব কার্ডের বা ১০০ দিনের কাজের টাকা। দেখুন এখানে আরো কি বলা আছে, আমি আপনাদের সামনে পুরোটাই পড়ে শোনাচ্ছি। ২০২৪-২৫ অর্থবর্ষে ৩ থেকে ১০% হারে বৃদ্ধি করা হবে মজুরি। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্পের কর্মীদের মজুরির পরিমাণ ৫.৫% বৃদ্ধি করা হয়েছে। দেখুন, খুবই খুশির খবর, পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্য ১০০ দিনের কাজের পরিমাণ অর্থাৎ কাজের প্রকল্পের মজুরির পরিমাণের টাকা কিন্তু ৫.৫% বৃদ্ধি করা হলো। দেখুন আরো কি বলা রয়েছে। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে বর্ধিত মজুরি। বৃহস্পতিবার জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ২০২৪-২৫ অর্থবর্ষের ১০০ দিনের কাজের প্রকল্পের কর্মীদের মজুরি সবথেকে কম বেড়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। বেশি বৃদ্ধি করা হয়েছে গোয়ায়। সেখানে ১০০ দিনের কাজের প্রকল্পের কর্মীদের মজুরি ১০.৬% বৃদ্ধি করা হলো। দেখুন গোয়ায় কিন্তু ১০০ দিনের কাজের পরিমাণের টাকা ১০.৬% বৃদ্ধি করা হলো। দেশে লোকসভা ভোটের কারণে নির্বাচনী আচরণবিধি চালু হয়েছে। তার মধ্যে এই মজুরি বৃদ্ধির ঘোষণা কিভাবে, সেই নিয়েই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে, বিজ্ঞপ্তি জারির আগে নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছিল কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। সেই কারণে কমিশন ছাড়পত্র দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এই ১০০ দিনের কাজের টাকার বৃদ্ধির কোনো বাধা থাকলো না। ২০২৩ সালের ২৪শে মার্চ এই মজুরির পুনর্বিবেচনা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। গত বছর ২ থেকে ১০% হারে ১০০ দিনের কাজের প্রকল্পের কর্মীদের মজুরি বৃদ্ধি করা হয়েছিল। চলতি বছরের শুরুতে সংসদে রিপোর্ট জমা করেছিল গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। তারা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পের মজুরির বৈষম্য রয়েছে। এই প্রকল্পের কর্মীরা যে মজুরি পান তা জীবন ধারণের জন্য যথেষ্ট নয়। কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ডিং কমিটির সুপারিশ ছিল, দিনে ১০০ দিনের কাজের প্রকল্পের মজুরি ৩৭৫ টাকা হওয়া উচিত। ২০২৩-২৪ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের ১০০ দিনের প্রকল্পের মজুরি ৫.৫% বৃদ্ধি করা হয়েছে। আগে ছিল দিনে ২৩৭ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে এখন তা বেড়ে হলো ২৫০ টাকা। অর্থাৎ ১০০ দিনের কাজের টাকা কিন্তু বৃদ্ধি হলো এবং এখন থেকে ২৫০ টাকা করে প্রতিদিন পাবে পশ্চিমবঙ্গের ১০০ দিন বা জব কার্ডধারী মানুষেরা। দেখুন বন্ধুরা, প্রত্যেক রাজ্যেই ১০০ দিনের কাজের টাকা কিন্তু বৃদ্ধি হলো। এপ্রিল মাস থেকে এই বৃদ্ধি টাকা দেওয়া হবে। দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু ১০০ দিনের কাজের টাকা প্রায় ১.৫ বছর থেকে বন্ধ রয়েছে। অর্থাৎ ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গে। তাই টাকাও দেওয়া হচ্ছে না। অর্থাৎ যখন পশ্চিমবঙ্গে কাজ শুরু হবে তখন থেকে কিন্তু এই শ্রমিকরা বাড়তি টাকা পাবেন। দেখুন বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও শেয়ার করবেন। পরবর্তীতে ১০০ দিনের বা জব কার্ডের নতুন আপডেট এই চ্যানেলের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।